আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করলাম আপনারা যে যেখান থেকে দেখরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনারা লাগে লইয়া এলাম রেসিপি দুইটা। আশা করলাম দুইটা রেসিপি আপনারা কাছে ভালো লাগবো। তো গত কয়েকদিন ধরে আমার জানে হয়েছিল আর কি খাইতাম ডাম্পলিংস। তো আমি হালাল কোনো ডাম্পলিংস পাইছি না। আর আসলে হাসা কথা কইলে আমি হিলা কোনো সার্চ করছি না অথবা কোনো রেস্টুরেন্টও আর কি ঢুকাইছি না আর কি। জাস্ট লোকাল কয়েকটা শপ ঢুকাইছি আর রেস্টুরেন্ট ঢুকাইছি। তারপর একটা একদিন গেলাম টেস্কোর মাঝে আর সামনেও গিয়া দেখি আর কি ওটার ডাম্পলিংস সো এগুলো আমি প্রায় সময় দেখি আর কি। বাট একটার মাথার মাঝে আইসে না জানি ওটা আনি আমি ওলা ট্রাই করি। সো ওটা আমি আজকে আপনার লোকে ট্রাই করবো আর কি পুরা রেস্টুরেন্টের স্টাইলে ডাম্পলিংকর ডাম্পলিং কিলা বানাই না কি ওটাও দেখাইমু। সো এগুলো তো রেডিমেড ডাম্পলিংস, এগুলো তো আমি আর গরো বানাইতাম না, জাস্ট একবারে ইজি আর কি গরোর ভিতরে বানানি। আর জাস্ট ও যেটা নাম কিতা হয় চিলি অয়েল ওটা বানাইমু আর কি। আর ওটা আমি আপনার লগে শেয়ার করবো না। সো দেখা যায় কি যে সময় দরকার ওই সময় আর কি ইমাকটা আসলে আয় না, আমি দেখাই কোনটা আমি বানাইলাম। তো ওটার তেলনি আর কি একটা পাস্তা, এক পাস্তা। তো এটার ফিলিং হয়েছে গিয়া স্পিনিশ আর হয়েছে গিয়া রিকোটা। তো ওইটা আর কি বয়েল করা একবারে সহজ। আমি অলরেডি পানি বই দিছি বয়েল করার লাগি। তো পানিটা কি অলমোস্ট বয়েল ওই যাব কি বলে একটা ভাব। তো এই পর্যায়ে গিয়া আমি যে একটা করমুগি যেগুলা কি এড করবো, বাট ওয়াইট করলাম একটু কার সাইডে আমি দেখাইলাই। আমি আমার বাংলাদেশি লোয়ারির মাঝে কিছু অয়েলও গরম করার লাগি অলরেডি বই দিছি। সো আপনারা চাইলে মাস্টার্ড অয়েল দিবা, আমার মনে হয়েছিল না মাস্টার্ড অয়েল কিবা সিসেম অয়েল। আমার আতরখান্তাত একটা আছিল সানফ্লাওয়ার অয়েল, ওটাও আমি গরম বই দিছি। তারপর হয়েছে গিয়া আমি একে আস্তে আস্তে সবগুলা ডাম্পলিংস ও পানির মাঝে এড করে লইমু। তো পানিগুলা বেশি গরম আর কি। সো ডালার সময় ভেরি ভেরি কেয়ারফুলি ডালা লাগবো আর কি, আনলে হাতের মাঝে সিটা ফরি যাইব। তো আর কি প্যাকেটের মাঝে লেখাও আছিল 3 থেকে 4 মিনিট জাস্ট বয়েল করতায়, এর থেকে বেশি আর বয়েল করা লাগতো না। তো এখন আমি আর কি একটা স্পুন লইয়া বালা করি লাড়িয়া দিলাম। আর হিট আছে আর কি মিডিয়াম হিট, লো টু মিডিয়াম হিট। তো হিটের মাঝে আর কি আমি একটু লাড়িয়ে উড়িয়ে দিছি আর কি। আর দেখলাম কি অবস্থা। তো কালার দেখতে পাররা আপনারা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আস্তে আস্তে উফরে দিয়ে উঠে কিন্তু কে দিতা। তো আর কি আমি আরও একটু দেখিয়া আস্তে আস্তে কিছু কিছু আর কি দেখি দেখি লামাইলামো যেগুলো হয়ে গেছে। এরপর দেখাই আমি ওনার মাঝে সস রেডি করছি। দেখতে পাররা ওখানের মাঝে আমি টমেটো পিউরি দিছি, গার্লিক দিছি, তারপর হচ্ছে গিয়া চিলি সস দিছিলাম, এর বাদে পেরি পেরি সস দিছি, চিলি ফ্লেক্স দিছি, এরপরে একটু মিক্স হার্বসও দিছিলাম। আর এরপরে হচ্ছে গিয়া আর কি সিসেম সিডসও দিছি। তো আমার আতর খান্দা যেটা যেটা আছিল আর কি আমি ওটা সকলটা আর কি দিছি একটু 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 করিয়া। আর যে সময় গরম তেল দিছি আর কি অনেক সুন্দর একটা গেরানো বার হয়েছিল কিন্তু। আর একটু কেচাপ দিছিলাম আর কি, একটু হাফ টিস্পুনের মতো কেচাপ। এখন আর কি সকলটা তো দিলাম, দিয়া বালা করি আস্তে আস্তে সকলটা মিক্স করলাম যাতে করিয়া ফ্লেভারটা বার হয় আর কি। তো আমি গার্লিকটা বিরান করে দিলে ভালো হইল না, বাট আমি খাসাটাও দিলেছি তারপরও খারাপ নাই। এরপর একটা মাথার মাঝে আইলো হই মাইক্রোওভেনের মাঝে দিয়া 1 মিনিটের মতো গরম দিয়েছো। গরম দেওয়া আবার দেনানি আরও বেশি সুন্দর একটা ফ্লেভার বার হইছে। তো আমি যে চিলি অয়েলটা বানাইতাম আসলাম আর কি পারফেক্ট চিলি অয়েল হয়েছে আর কি আলহামদুলিল্লাহ। তো একটা প্লেটের মাঝে সুন্দর করে সার্ভ করে লইলাম। তো আমি একটু একটু দিলাম আর কি, কই যদি বেশি জাল হয়ে যায় তো খাওয়া যাইতো নাই। তো ওটার লাগে আমি জাস্ট একটা চামচ লইয়া উফরে দিয়ে একটু একটু দিলাম। আর আরও কিছু আমি আর কি প্লেটের মাঝে ডাম্পলিংসর নিচের মাঝে কিছু স্প্রেড করছিলাম। আর এখন দেখাই ফাইনাল লুক ডাম্পলিংগর। তো আর কি আলহামদুলিল্লাহ খাইতে অনেক বেশি মজা হয়েছিল। আর আমার হাজব্যান্ড কাম থেকে আওয়ার পরে ডিনার খাওয়ার পরে আর কি তাইনও খাইছইন, তাই মনে করছিল পয়লা বেশি জাল। আমি কইলাম আমার তো বেশি জাল লাগছে না। তো তাইনও মাসাল্লাহ খাইছুন, কিছু খাইয়া ভালো লাগছে গিয়া। তো আর কি আশা করাম আজকের রেসিপি আপনার কাছে ভালো লাগছে। এরপর এখন আমি আপনার লগে আরও একটা রেসিপি শেয়ার করলিম ঝটপট কুইকলি। একটা হয়েছে গিয়া রেসিপি ছোটো মাছর সৌ। ছোটো মাছ আর কি জেলা রান্ধুন ওলেও রান্ধবো বাংলাদেশি স্টাইলে, আশা করলাম আপনার কাছে ভালো লাগবো।
তো আর কি আমি মশলাগুলা অলরেডি কষাই লেছিলাম মশলার মাঝে আর কি নর্মাল মশলাও দিছি পেঁয়াজ লবণ আর ওগুলা কিতা কষানি পরে আর কি মরিচের পাউডার হলুদের পাউডার একটু দিছিলাম বাস আর কিছু দিছি না এখন আর কি মাছ ওয়াশ করে রাখছিলাম মাছগুলা দিলেইমু মাছগুলা দিয়া আর কি আমি এখন পালা করি লাড়িলেইমু আর যে সময় মাছগুলা খুব হয়ে যাব বেশি লাড়া দিত না তো ওদের লাগি এখন বালা করি লাড়ি লাইরাম আর এটার মাঝে বেশি একটা আর কি সিজৌরা থাকতো না একবারে বাংলাদেশি স্টাইলে একবারে কিতা হয় আর কি ড্রাই ড্রাই থাকবো বুনা বুনা টাইপ থাকবো তো যত পারা কালারটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ আর হইছে গিয়া এখন পালা করি লাড়ি লাইরাম গিয়া লাড়া পরে আগে আমি গুড়িয়া রাখি দিয়েছিলাম আর এখন কই উল্টাইয়া দেখি কিতা উদলাইয়া দেখি কিতা অবস্থা তারপরে আমি বেশ করে কয়েকটা খাঁচা মরিচ দিলাইলাম একটার মাঝে পাউডার মরিচটা আপনারা স্বাদ মতো দিবা আর হইছে গিয়া বেশি বেশি করে বাখরের পাতা দিলাম আর এটা বাখরের পাতার মাঝে অত একটা গ্রান নাকি লাগে গার্ডেনের বাখরের পাতা সো পারফেক্ট কারির লাগি পারফেক্ট রেসিপি লাগি পারফেক্ট দুনিয়াও আমার গড় আছে আলহামদুলিল্লাহ তো এখন আর কি জাস্ট ট্রাই করলাম একটু হালকাভাবে আর কি লাড়িয়া দিবার আর বাহরের পাতাগুলা একটু স্প্রেড করলাম কাঁচামরিচ স্প্রেড করলাম যাতে আর একটু জালের পরে আর কি সবটা এখানো মিক্স হয়ে যায় আর সুন্দর একটা গ্রান বার হয় তারপর দেখলাম মাছগুলা বেশি ড্রাই হয়ে গেছে গিয়ে আর একটু জাল দিলে লাগে আর একটু ড্রাই হইব তো গিয়া কি আমি একটু পানি অ্যাড করছিলাম আর কি যাতে হয়ে বেশি ড্রাই হয় না কারণ এটা আমি লাঞ্চও তো বানাইলাম আমরা ডিনারও গিয়ে আর কি হিবার গরম দেওয়া লাগবো তো গরম দিলে তো আরও ড্রাই হইব সো এখন আর কি জাল তো দিলাম দিয়া দেখি কিতা অবস্থা যথা পাররা বাহরতা মিশি গেছে কি আর আমার কারিটা হয়ে গেছে আর কি এখন জাস্ট একবারে লাইট আতে আর কি একটা লাড়া দিলাম আর কি দেখলাম কতটুকু পানি আছে কিবা কিছু তো আর কি আমি বালা করে সকলটা মিক্স করে নিলাম গিয়া বাট দেওয়ার লাগে তো মাছগুলা ভাঙি যাইব বাট মাছগুলা অনেক শক্ত আছে কি একটাও মাছ ভাঙছে না সবগুলা মাছ আস্তাও আছিল তো আর কি ছোটো মাছ যারা এখনো ওইলা বানাইয়া খাইছেন না দেখবা বানাইয়া রান্ধা দেখবা আশা করাম ভালো লাগবো আর কিতা কিতা রান্ধলাম আমি দেখাই আজকে ওখানের মাঝে আমি রাঁধছিলাম গোয়াল মাছ দি আর টমাটো দি তারপর আছে আর একটা কারি আলু দি আর হইছে গিয়া ছোটো মাছের হুটকি দি এরপর হইছে গিয়া আমি যে বেবি সার্টিনস অথবা ছোটো মাছ রাঁধছিলাম ওগুলা তো আর কি আশা করলাম আজকের দুইটা রেসিপি আপনারা কাছে ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আমার লগে থাকবা আর ওইসে গিয়ে আরোটা কারি আসিল হইয়ে চিকেন দি আর আলু দি কই যখন আমি শেয়ার করছি সবগুলো শেয়ার করিলাই তো আর কি ইনশাল্লাহ দেখা হইব অন্য কোনো ভিডিওত অন্য কোনো ব্লগও আর সকল ভালো থাকুকা সুস্থ থাকুকা ইনশাল্লাহ দেখা হইব আরো ভিডিওত আসসালামু আলাইকুম